ওর সব ভাই বোনেরা ওকে নিয়ে মজা করত, আর ওরা সবাই ওকে খেলতে নিত না। আর ছানাটা মনে মনে খুব কষ্ট পেত। তুই একটা বিশ্রী দেখতে। আমার মনে হয় দুনিয়ার ভেতর তোর থেকে খারাপ দেখতে আর কিছুই নেই। তুই সব থেকে বেশি নোংরা। তোকে অনেক বাজে দেখতে। তুই ভাগ এখান থেকে। আমরা তোর সাথে খেলবো না। তোকে দেখতে দৈত্যের মতো লাগে। তুই ভাগ এখান থেকে। ওরা সবাই ওকে দেখে হাসাহাসি করত, তাই দেখে হাঁস ছানাটা খুবই কষ্ট পেত। বিশ্রী দেখতে হাঁস ছানাটা একদিন পানির কাছে গেল আর পানির ভেতর নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। কেউ আমাকে পছন্দ করে না। আমাকে খুবই বাজে দেখতে, তাই কেউ আমাকে পছন্দ করে না। ছানাটা ভাবলো তার পরিবারকে ছেড়ে দিয়ে অন্য কোনো জঙ্গলে চলে যাবে। পরিবারের সকলের অপমান ছানাটা সহ্য করতে পারে না, তাই ছানাটা গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। এরপর এলো বসন্তকাল। চারিদিকে ফুলে ফুলে ঢেকে গেল। ছানাটা হাঁটতে হাঁটতে সে একটা নদী দেখতে পেল। আবার পানি দেখতে পেয়ে তার মন খুশিতে ভরে গেল। নদীর একেবারে কাছে যেতেই দেখতে পেল সুন্দর একটা রাজহাঁস সাঁতার কাটছে।